পরেরটা পরে দেখাবো। কোলাঘাটে আপাতত আমরা এখন চা খাচ্ছি, আর এই হাই রোডের ধারে দাঁড়িয়ে চা খাওয়ার মজা সুন্দর এবং আলাদা একটা অনুভূতি। এই যে এই হাই রোড, এদিকে আসো, আর যখনই আমরা এই কোলাঘাটে আসি এই সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আছে। এখানে খাবার খুব ভালো বানায় এরা এবং চাটা খুব ভালো বানায়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো ম্যাডাম একটু হাই বলে দাও, একটা দেখাতে হবে। তো আমাদের এখন চা খাওয়া হয়ে গেছে, আপাতত ঘুমটা একটু কেটেছে। এবারে আমরা এগোবো দীঘার উদ্দেশ্যে, দীঘার দিকে। তারপরে মাঝে দেখছি যদি কোনো হোটেল পাওয়া যায়, এখানে খাবারও খেতে হবে। খিদেও পাচ্ছি অল্প অল্প। আমরা চলে এসেছি মেছেদার শেরে বেঙ্গল হোটেলে। এখানের খাওয়া দাওয়া এদের খুব সুন্দর, রান্না বান্না খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হাইওয়ের উপরে, দেখেছো একদম হাইওয়ের উপরে। আর এই তোমাদের গাড়ি রাখার জায়গা প্রচুর রয়েছে এখানটা। এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর এবং মোটামুটি রিজনেবল প্রাইস। তা দীঘা যাওয়ার পথে তোমরা এখানে একবার এসে খাওয়া দাওয়া করতে পারো। দেখে নাও শেরে বেঙ্গল। আর এই ম্যাডামকে দেখো,
রেস্টুরেন্টটা খুব সুন্দর। আমরা নিয়েছি এগ বাটার তরকা, দেখতে পাচ্ছ, সিধে বেঙ্গলের। এদের এখানে খাবারগুলো খুবই ভালো। আর নিয়েছি বাটার তরকা। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য হালকার উপর দিয়ে আমরা খেয়ে নিই, কারণ এখন অনেকটা রাস্তা যেতে হয়। বেশি পেট ভরে গেলে ঘুম পেয়ে যাবে রাস্তায়, গাড়ি চালিয়ে যাবো, খুব প্রবলেম হবে। ওই জন্য একটু হালকা খেয়ে নিচ্ছি। কিন্তু এখানে যা তরকা দিয়েছে দুজনের মতো যথেষ্ট, খুব টেস্টি হয় এখানকার। বাটার তন্দুরি দুজনের মধ্যে একদম দারুণ। আমরা দীঘা যাওয়ার পথে এখানে একবার ট্রাই করতে হবে। এখানে প্রতিটা খাবার খুবই ভালো, বিরিয়ানি থেকে শুরু করে আদার যেসব খাবারগুলো আছে প্রত্যেকটা খাবার ভালো। আমরা দীঘা যাওয়ার পথে এখানে একবার খেয়ে যেতে পারি। মেছেদা শেরে বেঙ্গল। খাওয়া দাওয়ার পরে নিয়ে আবার দোলনা চড়তে বসে গেছে অবস্থা। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার আমরা দীঘার দিকে এগোচ্ছি। শেরে বেঙ্গল মনে রেখো নামটা। এখানকার খাবার সত্যি খুব ভালো। এবার আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। এবারে যাচ্ছি দীঘার দিকে, দীঘার উদ্দেশ্যে। সমুদ্র দেখতে, সমুদ্র স্নান করতে, সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খেতে, আরও জানি না কত কি হবে। সঙ্গে থেকো। টাটা। নন্দকুমার দিয়ে এই রাউন্ড নিয়ে কাঁথির দিকে যাব। এবার এই রাউন্ড নিয়ে এই ঢুইকা গেলাম এবার এই কাঁথির দিকে। এখানে সিঙ্গেল রোড হয়ে যাচ্ছে। চলে এলাম দীঘা গেট। এই সেই দীঘা গেট। এবার চলে এলাম আমরা দীঘা গেটের সামনে। এবার টুক করে নেমে টয়লেটও করবো না, এখানে একটা ছবি তুলবো। ছবি তুলে ঠিক আছে দীঘা গেটের সামনে। তোমরা দেখতে পাচ্ছ, এখানে এসে আমাদের ছবি তুলে নিলাম আর কি। এবারে দীঘায় প্রবেশ করবো। সঙ্গে থেকো, দেখাবো আমরা কীভাবে এনজয় করি, কী করে না করি।